মাঝরাতে কালিরূপে এসে রাঙা বিন্দার চক্রান্ত হাতে নাতে ধরে পেলে পুলিশে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রাঙা জেলের মধ্যে বসে বসে মন খারাপ করতে থাকে আর বলতে লাগলো, উড়ান বাবু আমাকে কি করে ভুল বুঝতে পারলো, উড়ান বাবু আমাকে বিশ্বাস করলো না। আর মাকে তো আমি নিজের মায়ের মতো ভালোবাসতাম, তাহলে সেই মাও আমাকে ভুল বুঝলো কি করে? সবাই আমাকে এভাবে ভুল বুঝলো, আমি তো এই কাজটা করিনি। এই বলে রাঙা খুব কান্নাকাটি করতে থাকে। অন্যদিকে দেখা যায় বাড়িতে পাঞ্চারি বলতে লাগলো, এই কাজটা রাঙা কিছুতে করতে পারে না, আমার বিশ্বাস হচ্ছে না। ময়না তখন বলতে লাগলো, ও পিসিমণি পিসিমণি, বাড়ির সবার তো খিদে পেয়েছে, দেখতেই তো পাচ্ছ বাড়ির অবস্থাটা, তোমার তো ছোট্ট একটা দায়িত্ব আর সেটুকু তুমি পালন করতে পারছো না। পিসিমণি তখন বলে উঠে, কেন কেন আমি দায়িত্ব পালন করব বলো? বাড়িতে এমন একটা পরিস্থিতি, কেউ খাওয়া দাওয়া করছে না, বাড়িতে কি সুখের পরিস্থিতি সেটা তুমি দেখতে পাচ্ছ না? ময়না তখন বলতে লাগলো, হ্যাঁ দেখতে পাচ্ছি তো পিসিমণি, এখানে সুখে তো কিছু নেই, যা হয়েছে ভালোই হয়েছে। এই রাঙাকে পুলিশে ধরিয়ে দিয়েছে, আমি তো খুব খুশি হয়েছি। এমন একজন ক্রিমিনাল যদি আমাদের বাড়িতে থাকতো তাহলে আমাদের অবস্থা কি হতো সেটা তো বেশ ভালো করে তুমি জানো। এই কথাটা বলতে তখন নবারুণবাবু বলতে লাগলো, ময়না তুমি এভাবে কথা বলছো কেন? ময়না তখন বলতে লাগলো, কেন বাবা, যেটা সত্যি সেটাই তো বলছি। অন্যদিকে দেখা যায় বৃন্দা লুকিয়ে লুকিয়ে তার প্রেমিকের সাথে কথা বলতে থাকে আর বলতে লাগলো, তুমি একদম চিন্তা করো না বেবি, আমি তোমার সাথে দেখা করতে পারছি না জানো, বাড়িতে একটার পর একটা এমন এমন ঘটনা ঘটছে না, আমি রীতিমতো সারপ্রাইজ হয়ে যাচ্ছি। আজকে আমি তোমার সাথে দেখা করব লুকিয়ে, তুমি অপেক্ষা করো আমার জন্য, আমি আসছি। তখনই সভ্য সমস্ত কথাগুলি শুনে পেলে আর বলতে লাগলো, বৃন্দা তুমি এভাবে আমাকে ঠকাতে পারলে? আমি সবসময় ভাবতাম তুমি কোথায় যাও, এখন বুঝতে পারছি তুমি অন্য একটা সম্পর্কে জড়িয়ে গেছো। ভালোই হয়েছে তুমি অন্য একটা সম্পর্কে জড়িয়ে গেছো। এবার আমার না তোমাকে ছেড়ে দিলেও আমার কষ্টটা কম হবে, কারণ আমি তো সবকিছু নিজের কানে শুনতে পেয়েছি। এই বলে খুব কষ্ট পেতে থাকে আর কান্না করতে থাকে। এদিকে বাড়িতে একাডেমির লোকেরা সবাই চলে আসে আর আসলে নবারুণ বোস তখন বলতে লাগলো, আপনারা আপনারা কেন এখানে এসেছেন? তখন ওরা বলতে লাগলো, আমরা না রাঙামতির সমস্ত সার্টিফিকেটগুলি এমনকি যে মেডেলগুলি পেয়েছে সবকিছু ছিনিয়ে নিতে এসেছি। নবারুণ বোস তখন কান্নাকাটি শুরু করে আর বলতে লাগলো, প্লিজ আপনারা এমনটা করবেন না, দয়া করে আপনারা এমনটা করবেন না। কিন্তু ওরা কোনো কথাই শুনে না, ওরা বলতে লাগলো, আমরা নিতে এসেছি, আমরা ওগুলি নিয়ে চলে যাব। তখনই বৃন্দা বলতে লাগলো, বাবা ওদেরকে আটকাচ্ছ কেন? ও ঠিক কথাই বলছে। রাঙা আমাদের পরিবারের সাথে এত বড় প্রতারণা করেছে, তুমি সেটা দেখতে পাওনি, তারপরে তুমি এই কথাগুলি কেন বলছো? ময়না তখন বলতে লাগলো, ও দিদিভাই আমি ঘর থেকে সবকিছু নিয়ে আসছি, এই বলে এগুলি আনতে যাও। অদিতি তখন খুব কান্নাকাটি করে বলতে লাগলো, বড় বৌদি প্লিজ তুমি এগুলি এগুলি অন্তত পক্ষে এগুলি পুড়িও না, এই কাজটা তুমি করো না, এগুলিতে রাঙা জীবন। তখনও বৃন্দা বলতে লাগলো, এই অদিতি তুমি এটা কি ধরনের কথাবার্তা বলছো? রাঙা জীবন মানে? রাঙা যে এত বড় ভয়ানক একটা চক্রের সাথে জড়িত ছিল, সেটার বেলা কি? রাঙা আমাদের পরিবারের সাথে কত বড় ছলনা করেছে। তখনই একলব্যের মা সেখানে চলে আসে আর বলতে লাগলো, নবারুণ তুমি ওদেরকে আটকাবে না, ওরা সব নিয়ে যাক, এই মেয়েটা আমাদের পরিবারের সাথে এত বড় ছলনা করেছে। তখন বৃন্দা খুব খুশি হয়ে যায় একলব্যের মায়ের সে কথাগুলি শুনে। আর একলব্যকে তখন বলতে লাগলো, আমি আক্কু তোকেও বলছি তোরা কেউ আটকাবি না, নিয়ে যাক, সবকিছু নিয়ে যাক, লাগবে না আমাদের সবকিছু। মেয়েটা আমাদের পরিবারকে শেষ করে দিয়েছে, ওর দাদাকে মিথ্যে কথা বলছে। একলব্য তখন বলতে লাগলো, আমিও সেটা বলছি মা, ওর দাদাকে সত্যি সব কথাকে মিথ্যে কথা বলবে? তখন বৃন্দা খুব খুশি হয়ে হাসতে থাকে। এদিকে ময়না তখন বলতে লাগলো, এই তো আমি সবকিছু নিয়ে এসেছি, চলুন এবার আপনারা বাইরে চলুন, বাইরে গিয়ে সবকিছু আপনারা পুড়িয়ে দেবেন। তখনই সাংবাদিক চলে আসে আর সাংবাদিকদের দেখে একাডেমির লোকরা তখন বলতে লাগলো, আপনারা আপনারা এখানে কেন এসেছেন, আপনাদেরকে কে খবর দিয়েছে? আচ্ছা আপনারা তো খবর প্রচার করেন, আপনারা সেই জন্য যেখানে সেখানে আগে ভাগে পৌঁছে যান। এবার আপনারা তাহলে এই সংবাদটা সবার কাছে পৌঁছে দেন যে রাঙামাটির সমস্ত সার্টিফিকেট, সমস্ত মেডেল সবকিছু আমরা ছিনিয়ে নিয়ে যাচ্ছি, এই সংবাদটা পৌঁছে দিন। এরপরে ময়না সমস্ত মেডেল আর সার্টিফিকেটগুলি বাইরে নিয়ে গিয়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় আর সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে একাডেমির সবাই। আর এদিকে মিডিয়া লোকেরা সেটা নিউজ করতে থাকে। অন্যদিকে দেখা যায় রাঙামতি সেই কানে জেলের মধ্যে সেই নিউজটা দেখতে থাকে। রাঙা তখন সেটা দেখে অবাক হয়ে যার বলতে লাগলো, কি করে পারলো ওরা এই কাজটা করতে? এইভাবে আমার কষ্টে সমস্ত কিছু ওরা পুড়িয়ে দিল আর বাড়ির লোকরা কেউ কিছু বলল না? মা, উড়ানবাবুর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখেছে, কেউ কিছু বলছে না। না, আমাকে এবার আমার লড়াইটা নিজেকে করতে হবে। যারা আমার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্রটা করেছে, আমাকে এভাবে দোষী বানিয়ে দিয়েছে সবার কাছে, আমি তাদের কাউকে ছাড়বো না, আমি সবাইকে শেষ করে ফেলবো। অন্যদিকে দেখা যায় রাঙার সেই ছদ্মবেশী ভাইও সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখতে থাকে আর খুব খুশি হতে থাকে। এদিকে বৃন্দা ঘরের মধ্যে বলতে লাগলো, রাঙা এবার দেখ
তোর অবস্থা আমি কি করি? তুই কোনোদিন নিজেকে বাঁচাতে পারবি না। তোকে এমন জালে আমি জড়িয়ে ফেলেছি। রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে পড়ে রাঙা তখনই জেল থেকে পালিয়ে যায় তালা ভেঙে। আর বলতে লাগলো, "এই কাজটা আমার মনে হচ্ছে এই কাজটা বড় বৌদি করেছে। আহিরি দিদি তো জেলে। তাহলে এত বড় ভয়ানক কাজটা যেহেতু বড় বৌদি করেছে আমি বড় বৌদিকে ছাড়বো না। এই কালীপুজোর উপলক্ষে আমি এবার এমন ভয়ঙ্কর রূপ দেখাবো সবাইকে, যা দেখে সবাই ভয় পেয়ে যাবে। আর আমি সবাইকে নির্দোষ প্রমাণ করব। কারণ আমার পাশে যেহেতু কেউ ছিল না, সবাই আমাকে অবিশ্বাস করছে। আমি নিজেকে নির্দোষ প্রমাণ করব।" অন্যদিকে দেখা যায় বৃন্দা ঘরের মধ্যে বসে, বসে সমস্ত কথাগুলি তার বয়ফ্রেন্ডের সাথে বলতে থাকে আর খুব হাসাহাসি করতে থাকে। আর বলতে লাগলো, "জানো বেবি, এবার আমার এতটা খুশি হচ্ছে, একমাত্র তুমিই পারবে এবার আমাকে তীরন্দাজি খেলাতে সাহায্য করতে। আমি এবার তীরন্দাজি খেলবো। আমি চাইলে সবকিছু করতে পারবো। রাঙার নাম তো তীরন্দাজি থেকে মুছেই দিয়েছে ওরা। এবার আমি সবটা করব।" আর তখনই ভয়ঙ্কর কালের রূপে এসে হাজির হয় রাঙা। আর এই ছদ্মবেশী রাঙাকে দেখে বিন্দ্রা ভয় পেয়ে যায় আর বলতে লাগলো, এই তুমি কে?" তখনই রাঙা বলতে লাগলো, "কেন? আমি মা কালী। এই সত্যি করে বল, এই তোদের বাড়িতে যে রাঙামতি তীরন্দাজ ছিল তার এই পরিণতির জন্য কে চক্রান্ত করেছে?" কিন্তু বৃন্দা কিছুতেই সত্যিটা স্বীকার করে না। বৃন্দা তখন বলতে লাগলো, "আমি জানি না মা আমি জানি না। আমি কি করে জানবো ও এই যে ভয়ানক চক্রান্তটা কে করেছে?" তখনই বলতে লাগলো, "এক্ষুনি আমি তোকে তাহলে শেষ করে ফেলবো। এখনই সত্যিটা খুলে বল। রাঙার ঘরে বিস্ফোরণটা কে রেখেছিল? সব সত্যি তুই খুলে বল।" তখন বৃন্দা ভয় পেয়ে যায় প্রচণ্ড আর বলতে লাগলো, "মা বিশ্বাস করো, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি কিচ্ছু করিনি।" মা তখন বলতে লাগলো, "আমি সবটা জানি। তুই বলবি না তোকে আমি এখনই আমার খড়গ দিয়ে শেষ করে ফেলবো।" তখনই বৃন্দা খুব ভয় পেয়ে যায়। ভয় পেয়ে বলতে লাগলো, "মা আমি করছি। ওই মেয়েটা জানো? ওই মেয়েটা সবসময় আমাকে ছোট করে। আর দেখো, ওই মেয়েটা এ বাড়ির সবাইকে এমনভাবে ফাঁসিয়ে নিয়েছে, কেউ আমাকে আর ভালোবাসে না। ওই মেয়েটাই আমাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে চেয়েছিল। তার প্রতিশোধ নিতে আমি এই কাজটা করেছি। আমি উৎপলকে দিয়ে এই বিস্ফোরকের জিনিসগুলি এনে নিয়েছি। আর যে রাঙার হয়ে সাক্ষীটা দিয়েছে সে রাঙার আসল দাদা না, সে রাঙার নকল দাদা।" যা শুনে রাঙামতি রীতিমতো অবাক হয়ে যায় আর বলতে লাগলো, "তুই এত বড় ভয়ানক কাজটা করতে পারলি?" বৃন্দা তখন বলতে লাগলো, "ওই রাঙামতিকে আমি কিছুতে সহ্য করতে পারি না। আমি ওর শেষ চাই। ওকে আমি এমনভাবে ফাঁসিয়ে দিয়েছি ও যেন আর কোনোদিন জেল থেকে বেরোতে না পারে। এই বসুবাড়িতে একমাত্র আমি রাজত্ব করব। এই বসুবার সবাইকে আমি শেষ করে দেব।" তখনই বলতে লাগলো, "তোকে আমি আজকে শেষ করেই ফেলবো।" তখনই বৃন্দা ভয় পেয়ে যায় আর বলতে লাগলো, "মা আমি তো সমস্ত সত্যিটা বলে দিয়েছি। তাহলে তাহলে আমাকে ক্ষমা করে দাও না মা।" তখন রাঙা বলতে লাগলো, "কি ভেবেছিস তুই? আমি মা কালী এসেছি, আমি রাঙা। এবার দেখ তোর অবস্থা আমি কি করি।" তখনই পুলিশ চলে আসে সেখানে। আর পুলিশ এসে বৃন্দার সমস্ত ষড়যন্ত্রগুলি জানতে পেরে বৃন্দাকে ধরে নিয়ে যায়। আর বাড়ির সবাই তখন অবাক হয়ে যায়। আর একলব্যের মা তখন কান্না করে বলতে লাগলো, ওই মেয়েটাকে ছাড়বে না। ওই মেয়েটা এত বড় চক্রান্তটা করতে পারলো রাঙার বিরুদ্ধে?" রাঙা তখন বলতে লাগলো, "তোরা সবাই আমাকে ভুল বুঝেছিস। আমি অনেকবার বলেছি আমি মরে গেলেও তোদের পরিবারের কোনো ক্ষতি করব না। কিন্তু তোরা আমাকে কিচ্ছুতেই ক্ষমা করিসনি। তোরা সবাই ভেবেছিস আমি এই জঘন্য কাজটা করেছি।" একলব্য তখন বলতে লাগলো, রাঙা আমাকে ক্ষমা করে দাও।" কিন্তু রাঙা কারো কোনো কথা না শুনে ওই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার বলতে লাগলো, আমার দ্বিতীয় অপরাধী উৎপলকে ধরতে হবে। এই বড় বৌদির সাথে চক্রান্ত করে এই কাজটা করেছে। এবার আমি ওকে ছাড়বো না। তারপর আমি আহিরি এক এক করে আমার ভয়ঙ্কর রূপ আমি এবার সবাইকে দেখিয়ে দেব। এতদিন রাঙামতিকে সবাই এভাবে নির্যাতন করেছে, তো এবার আমি কাউকে ছাড়বো না। তো বন্ধুরা কেমন লাগবে? এমন হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।